দর্শক, যেমনটা আমরা শুনছিলাম যে রাজধানীর তেল পাম্পে দীর্ঘ লাইন এখন আর নেই। বর্তমান চিত্র জানতে আমরা সরাসরি যুক্ত করে নিচ্ছি সহকর্মী SM স্বাধীনকে। স্বাধীন, পাম্পগুলোতে আসলে এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? কারণ যেটা আমরা গণমাধ্যমে পাচ্ছি যে দীর্ঘ সেই সারি নেই লাইনে, এবং সেখানে আসলে সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কেই বা মানুষ কতটুকু সন্তুষ্ট? ধন্যবাদ ফেরদৌসী আপনাকে। আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, আমি সেই পাম্প থেকে যদি একটু তথ্য দেই, যে পূর্বে আমরা দেখেছি যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গত ১৯ এপ্রিল পর্যন্ত যে দীর্ঘ যে তেলের লাইন ছিল, সেই লাইনটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। যেমন মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আমাদের দেশে যে একটি অতিরিক্ত তেলের যে একটি প্যানিক ছিল এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগছে, সেই চিত্র কিন্তু এখন আর নেই। গত গত ১৯ এপ্রিল তেলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি পাম্পগুলোতে যে তেলের চাহিদা এবং যে তেলের গ্রাহক রয়েছে, সেই চিত্র কিন্তু এখন নাই। এখন কিন্তু একেবারে স্বাভাবিক, যারা তেলের গ্রাহক রয়েছেন তারা কিন্তু তেল নিতে আসছেন এবং তারা কিন্তু খুব স্বল্প সময়ে তেল নিয়ে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পাম্পগুলোতে, সেই পাম্পগুলোতে কিন্তু এখন আর দীর্ঘ লাইন নেই। এখন যারা তেল নিতে আসছে তারা কিন্তু সীমিত সময়ের মধ্যেই তেল পাচ্ছেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, তেল পেতে আপনাকে কতক্ষণ অপেক্ষা করা লাগছে? না, অপেক্ষা লাগে নাই। ঢুকছে আর তেল পেয়ে গেছে। তেলের দাম বৃদ্ধির ফলে কি কোনো ধরনের সমস্যা আছে ফেস করছেন কিনা? না না, এখন তো দাম দেখলে তো হবে না, এখন তো আমাদের রকটান দরকার। এই কারণে এখন দামের দিক দেখে লাভ নেই। ঠিক আছে। দর্শক, যেমনটি একজন জানালেন যে আসলে যে তেলের কোনো সমস্যা নেই এবং তারা স্বল্প সময়ের মধ্যে তেল পাচ্ছেন। আমি যদি আরও একজনের কাছে যাই এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, কতক্ষণ অপেক্ষা ভাই, কতক্ষণ যাবত অপেক্ষা করে তেল পেলেন? ভাই বেশিক্ষণ অপেক্ষা করি না, মাত্রই আসছি। যেমনটি একজন জানালো, যেমন তিনি আসলে অল্প কিছু সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু তেল পেয়েছেন এবং তাদের কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ভাই, এখন বর্তমানে তেলের যে চাহিদা ছিল আগে, সেই চিত্রটি এখন আছে কিনা? না, এখন কম, গাড়ি কম। এখন আপনাদের যে পাম্পে যে চাহিদা মতো তেল, সেটা তো থাকছে। জি। আমি যেই পাম্পটিতে ছিলাম আসলে, যে পরিবার পাম্প, সেই পাম্প থেকে আসলে যে চিত্রটি দেখানোর চেষ্টা করলাম যে তেলের জন্য যে দীর্ঘ লাইন ছিল, সেই লাইনটি কিন্তু এখন নাই। এখন কিন্তু যারা তেলের গ্রাহক রয়েছে তারা কিন্তু স্বাভাবিক সময়ে তেল পাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে না। এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ চিত্র।